কবরের ভিতরে মন আমার কেন করো সামনে বসে আছে আমার বাপের বয়সে কয়েকজন এমপি ছিলেন ফখরুদ্দিন সরকার দূরবীন দিয়ে 1 টাকা দুর্নীতির মামলা খুঁজে পাই নাই, 1 টাকাও দুর্নীতি ধরতে পারে নাই, কিন্তু খালেদা জিয়ারও ধরছিল, শেখ হাসিনারও ধরছিল। তাহলে বোঝা যায় এই দেশের সম্পদ এই আলেমদের কাছে নিরাপদ, এদেশের জনগণ এই ইসলামী রাজনীতির নেতৃবৃন্দদের কাছে নিরাপদ। এতে পরিষ্কার হয়ে গেল। এই জন্য সাধারণ জনতা এবার চেষ্টা করছে এদেশে কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত হয়, দেখা যাক সমাজে শান্তি আসে কিনা। এই জন্য আমরা বলি সব দল দেখা শেষ, আগামী দিন হবে আল কোরআনের বাংলাদেশ। যারা বলেন সব দল দেখা শেষ, আগামী দিন হবে আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের বাংলাদেশ গড়ার জন্য আর একটা তৃতীয় যুদ্ধ হবে বাংলাদেশে, আর একটা লড়াই হবে 1971 সালে পাকিস্তানি পাহাড় বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে পাকিস্তানি পাহাড় বাহিনীর কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে ছিল এই বাংলার দামাল জনতা। লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল 1971 স্বাধীনতা। 2024-এ 15.5 বছর স্বৈরাচারকে এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমার ছাত্র বন্ধুরা তাই 1 মাস লড়াই করে বন্দুকের মুখে, বন্দুকের নলের বুকে বুক পেতে দিয়ে তারা জীবন দিয়ে স্বৈরাচারকে দিল্লি পাঠিয়েছে। আরেকটি যুদ্ধ যদি প্রয়োজন হয়, আমরা যারা এখনো জিন্দা আছি, বেঁচে আছি, আল্লাহর কোরআনের সমাজ কায়েমের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য যদি আবার 2024-এর জুলাইয়ের মতন আরেকটি আন্দোলন যদি করতে হয়, আমরা জীবন দিয়ে ময়দানে কি রাজি আছি ঝাঁপিয়ে পড়তে। দেন দেন ছেড়ে দিলেন কেন? আরো দেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, দেখেন তো হাফ টাইম পরে আর কয় মিনিট বাকি আছে? এই তো মাশাআল্লাহ, আর মাত্র প্রায় 30 মিনিট মতন আছে। থাকা যাবে তো ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানার প্রস্তাবে রাজি হয়ে গেল। রোকানা এবং রাসূল দুইজন সামনাসামনি কুস্তি খেলার জন্য রেডি হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোকানা বললেন, আপনি আগে ধরেন। নবীজি বললেন, না তুমি আগে ধরো। রোকানা তখন বলল, মুহাম্মদ আজ পর্যন্ত আমি কারো আগে ধরি নাই, কারণ সবাই আমার আগে ধরছে, তারপরে আমি ধরেছি। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে। ও আল্লাহর বান্দারা, আমার যুবকেরা, বিশাল পালোয়ান, বিশাল কুস্তিগীর রোকানা আল্লাহ রাসূলকে বললেন, তুমি আমার আগে ধরো। আমার রাসূল আল্লাহর নাম নিয়ে রোকানাকে বুকের মধ্যে নিয়ে এমন ভাবে চাপা দিয়ে ধরেছে, রোকানার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না, হাত পা নাড়াই, ইশারায় বলে, মুহাম্মদ আমারে ছেড়ে দাও, আমারে ছেড়ে দাও, আমি তোমার কাছে হেরে গেছি। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আমার আল্লাহ বলে, জিবরাইল যাও, এমন ভাবে শক্তি দিবা আমার রাসূলের, জান্নাতি 40 জন যুবক, দুনিয়ার 4000 যুবকের শক্তি দিয়ে রোকানাকে ঠাসা দাও। জান্নাতের 40 জন যুবক আর দুনিয়ার 4000 যুবকের শক্তি দিয়ে, ও আমার জিবরাইল একটু আমার রাসূলের হাতকে শক্ত করে দাও। আমার নবী এমন ভাবে ঠাসা দিলেন, রোকানা লড়তে পারে না, কথা বলতে পারে না, নাক বকলার হয়ে গেল, জান বেরিয়ে যায় অবস্থা হয়ে যায়। রোকানা ইশারায় বলে দিল, মুহাম্মদ আমারে ছেড়ে দাও। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আর জোরে
পিছনের ভাইরা জোরে বলুন আল্লাহু আকবার। কি কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার বললে সওয়াব আছে না নাই? মুসলমানদের ঈমান শক্তি হওয়ার সবচেয়ে বড় বুলেট হচ্ছে আল্লাহু আকবার। আর কাফেরদেরকে অন্তরে যদি ভীতি প্রদর্শন করতে চান, আল্লাহু আকবার ধ্বনি 2-4 বার কষে দিয়েন, ওরা পিছনের দিকে ভয়তে পালাতে থাকবেন। এটাই হচ্ছে সত্য কথা, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ আমার দেশের শিবির ছেলেরা যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রাজপথে নামে, যারা আমরা বলে এই ধ্বনি শুনলে আমাদের বুকে কাঁপন শুরু হয়ে যায়। কি যে শক্তি একটা আছে এ ধ্বনির ভিতরে, এ গায়েবের শক্তি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার পণ্ডিত যুবক ভাইরা, আসুন আমি আপনাদেরকে হাতে ধরে বলে যাচ্ছি, আমার সারসাবাসী, চৌগাছাবাসী, ঝিকরগাছাবাসী, আসো আর দুষ্টামি করো না রে বন্ধু। সময় কিন্তু চলে যাচ্ছে। তোমার দাদা গেছে, তোমার দাদি গেছে, তোমার নানা গেছে, তোমার নানি গেছে, তোমার মা গেছে, তোমার বাপ গেছে, তোমার কত ভাই গেল, বন্ধু গেল, বান্ধবী গেল। মা, আমার যুবতী বোনেরা, পর্দার অন্তরে যারা আছো গো মা, আর নামাজ ছেড়ে দিও না, পর্দাও ছেড়ে দিও না, স্বামীর বিপক্ষে যেও না, ইসলামের বিপক্ষে যেও না গো মা। তোমার সতীত্বকে হেফাজত করো, তুমি নমনীয়তা অর্জন করো, তুমি ভদ্র, তুমি নম্র হও, তুমি আল্লাহকে রাতের বেলায় সিজদা দাও। আমার রাসূল তাহাজ্জুদের পানিতে আল্লাহর নিকটতম বান্দা হওয়ার জন্য সারা রাত যাই নামাজের পানিতে দাঁড়িয়েছে। আমরা তো সেই নবীর উম্মত। অথচ আজকের যুবকেরা রাতের বেলায় নামাজ পড়ে না। ওরা বান্ধবীর সাথে ভিডিও কলে, ইমোতে, হোয়াটসঅ্যাপে চ্যাট মারে আর ভিডিও কলে কথা কয়, তোমার যে কি সুন্দর লাগতেছে। মা বোনের মনে হয় দেখছে নাকি উজাল ভাই? হ্যাঁ, আপনি ফোন দেন না কেন? মামলা মনে হয় দেখতেছে। আমি কি বানিয়ে বলছি না, সত্য কথা এটা। সারা রাত বন্ধুর সাথে কথা বলে, বয়ফ্রেন্ডের সাথে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলে বলে ফজরে যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান পণ্ডিতপুর মসজিদ থেকে এই আওয়াজ আসে না? আসে না? আহা, আমার সোনামণি যুবকেরা সারা রাত বন্ধু বান্ধবের সাথে হোয়াটসঅ্যাপে, ইমোতে আড্ডা মেরে, জানলা দরজা বন্ধ করে, লেপের ভিতরে মোবাইলটা দিয়ে আরামে কথা বলে, লাইট জ্বালিয়ে। মা জানে না, বাপ জানে না, ভাই জানে না। ও মা, আমার যুবকেরা, কেউ যেটা জানে না সেটা জানেন কে? তুমি আল্লাহরে ভুলে যেও না। তোমার আল্লাহ সর্বদা বিরাজমান। তিনি আমাদের এমন রব, ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। নিশ্চয় তোমাদের রব তোমাদেরকে প্রত্যক্ষ দর্শন করেন, সরাসরি তোমাদেরকে দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? আপনারা যেমন আমাকে দেখছেন, আল্লাহ ঠিক আমাদের এইভাবেই সরাসরি দেখে। সুবহানাল্লাহ জোরে বলেন। তুমি জান্নাতের জলক করে দিয়েন। আমার যুবতী বোনেরা যারা আছেন শুনুন, আমার কলিজার টুকরা, আমার সোনামণি যুবক ভাইয়েরা, আল্লাহ তোমার যৌবন দিয়েছে, যৌবন নষ্ট করো না রে ভাই। আমার বড় ভাইরা, এত সুন্দর শক্তি তোমার আল্লাহ দিল, সে আল্লাহরে কেমনে ভুলে থাকো? মুয়াজ্জিন সাহেব বলল, সালাতু খায়রুম মিনান নাওম। আর ঘুমায় না রে বান্দা, ও আল্লাহর বান্দিরা, আর ঘুমায় না। মহিলারা যারা ঘরের ভিতরে ঠান্ডা পানিতে উঁচু করেন, তোমার আল্লাহকে সিজদা দাও, গুনগুন করে চোখের পানি ছেড়ে দাও। আমার রাসূল বলেছেন, যাদের চোখের পানি আল্লাহর ভয়তে জমিনে পড়ার জন্য রেডি হয়ে যায়, জমিনে পড়ার আগ দিয়ে আমার আল্লাহ এই বান্দা বান্দিকে মাফ করে দেয়।
ও আমার যুবকেরা, সারা রাত সময় নষ্ট করো না। আমার রাসূল সকাল সকাল ঘুমাতেন, ভোরবেলা তিনি তাহাজ্জুদের নামাজ আযানের আগে উঠে পড়ে শেষ করে দিতেন। এমন কি নামাজও শেষ হয়ে যেত, আযানের সময় হয়ে যেত। আল্লাহর বান্দারা সকাল সকাল খেয়ে দিয়ে সালাত আদায় করে খেয়ে দেন, ঘুমায়ে পড়বা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই শব্দটা বলে মুসলমান যারা ঘুমায়ে যাবে, যারা এই শব্দ বলে ঈশার সালাত আদায় করেন, ঈশার সালাত আদায় করি ঘুমানোর পূর্বে যখন এই দোয়া পড়ে ঘুমায়ে যায় আল্লাহর নাম নিয়ে, যতক্ষণ পর্যন্ত ঘুমায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা তার আমলনামায় সওয়াব লিখতেই থাকে। কারণ সে আল্লাহর জিকির করতে করতে ঘুমায়, আল্লাহর স্মরণ করতে করতে ঘুমাও। আমার যুবক, তোমরা কি দেখে দেখে ঘুমাও? ন্যাংটা ছবি, ন্যাংটা সিনেমা, হিন্দি সিনেমা, তামিল সিনেমা দেখি দেখি তোমরা সময় পার করে দাও। আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় কি তোমাদের কলিজায় হয় না? জাহান্নামের ভয় কি হয় না? কত যুগ থাকবা জাহান্নামে? নিম্নে 40,000 বছর কবরে তোমারে থাকা লাগবে রে বন্ধু। 40,000 বছর, কত লং টাইম তুমি থাকবা অন্ধকার কবরে। এরপরে কিয়ামতের ময়দানে যখন তুমি আল্লাহ দরবারে হিসাব দেওয়ার জন্য উঠবা, আল্লাহ কোরআনে বলে মিকদারুহু 50 আলফ সানা। মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর আর আখিরাতের একটা দিন হবে। আল্লাহর বান্দারা, কখনো কি কল্পনা করেছো কি বিপদ তোমার সামনে অপেক্ষা করছে? আলেমরা তোমাদের বোঝায়, আলেমরা তোমাদের বোঝায় শয়তানি ছেড়ে দাও, দুষ্টামি ছেড়ে দাও। ও আল্লাহর বান্দারা, সময় নষ্ট করো না। আমার আওয়ামী লীগের ভাইরা এতদিন যারা দুশ্মনী করেছেন তওবা করে ফিরে আসেন। যাদেরকে টর্চার করেছেন তাদের বাড়িতে অন্ধকারে চলে যান ভাই। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছি রে ভাই, তুই আমারে ক্ষমা করে দে, আমি আর জীবনে এই পথে চলবো না। ও আল্লাহর বান্দারা, যদি ক্ষমা না চাইতে না চেয়ে মরতে পারো, তোমার জন্য 40,000 বছরের জিন্দেগি কবর অপেক্ষা করছে। যদি আযাব শুরু হয়ে যায়, ওই আযাব থেকে তোমারে কেউ বাঁচাতে পারবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার এনেছো মুসলমান না হে মনোরানে বান্দা, কবর বড় মারাত্মক জায়গা, কবর বড় কঠিন জায়গা। ওই জায়গায় আওয়ামী লীগ হও, বিএনপি হও, জামাত ইসলাম হও, তাবলীগ হও, কোনো বাজান ছাড় পাবে না। দিল্লি যেও বাঁচানো যাবে না, আজও কাল হোক মরা লাগবে। একই দিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন করো অহংকার? চিল্লায় বলেন ঠিক কিনা? একই দিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন করো অহংকার? রে ভাই আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, চলে বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, তোমার নেতা গুতা তারা সুত, সকলেই হবে তোমার পরে। মন আমার কেন করো অহংকার? একদিন মাটির ভিতরে হবে ঘরে, ভাই আমার কেন বান্ধ দালান ঘর? দেহ তোমার চর্মচর পচে গলে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, ঠিক না? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে।
হবে কবরের ভিতরে মন আমার কেন করো অহংকার একদিন মাটির ভিতরে হবে ঘরে ভাই আমার কেন করো অহংকার রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ সোনা দানা কত কি আর রাজকী পোশাক ঠিক না রূপের বাহার মহিলারা খুব ভালোবাসে কথা বলেন ঠিক না ঠিক পুরা যখন বাজার যেতে চায় কতবার যে ফেস ওয়াশ মুখি ঝাড়ে আর বারবার আয়নার কাছে যায় টিপটা কোনে দেবে বারবার তাকায় যে ঠিক আছে কিনা লিপস্টিক আবড়া থাবড়া হয়েছে কিনা বারবার দেখে ঠিক আছে কারণ আমাদের বউরাও এরকম করে মধ্যে মাঝে ওরা বাইরে যায় না যা সাজে আমাদের জন্য সাজে এটা আলহামদুলিল্লাহ টিভির লিপস্টিক দেয় আমাদের জন্য সাজে আমাদের জন্য এটা আলহামদুলিল্লাহ মেয়েদের সাজসজ্জা হবে তার স্বামীর জন্য কথা বলেন ঠিক কিনা আমরা লিপস্টিক কিনে দেবো ফেস ওয়াশ কিনে দেবো শাড়ি বিলাস গহনা দেবো আর সেই যে তুমি ভ্যান চালক রিক্সা চালকের দেখাবা দোকানদারদের দেখাবা ওরকম হুজুর আমরা না আমরা তো পাগল না আমার জিনিস আমরা দেখবো কথা কান ঠিক কিনা কেন তোমার বউ এত এত কুমার জিনিস কেন তুমি সাজসজ্জা করে একেবারে পালসার গাড়ি আছে সুজুকি আছে আরে বাবা বুড়ি বেশ পিড়িয়ে মনে কি দাম বেরিয়েছে এরকম শয়তান আছে না নাই এটা টাটকা শয়তান যেগুলো বউ মানুষের দেখায় এটা মুসলমান না মুসলমান যদি হতো ওরা বউরে পর্দায় রাখতো কথা বলে ঠিক না আর যেই নারীরা স্বামীর কথা শোনে না এরা টাটকা মহিলা শয়তান আছে না নাই জোরে বলেন একটা তো পালাইছে নাকি আরে ফ্রান্সের ওই যে প্রধানমন্ত্রী আসছিল না এরা চুমু খাইছে দেখছেন না ভিডিও একজন মহিলা পরদেশের প্রধানমন্ত্রীর সাথে জড়াজড়ি ধরে চুমু খাইছে এটা কি মুসলমান না বেঈমান টাটকা বেঈমান কোন সন্দেহ নেই ও যদি বেঈমান না হতো কোরআনের পাখিকে বন্দী করতে পারতো না এদেশের ইসলামী রাজনীতিবিদদেরকে ফাঁসি দিতে পারতো না এটা টাটকা শয়তান ততক্ষণ ঠিক কিনা এটা মহিলা ফিরাউন প্রিয় আমার বন্ধুরা এতদিন যে কথাগুলো বলতে পারিনি এখন সেগুলো বলার চেষ্টা করছি এতদিন যে কথাগুলো আমাদের বলতে দেওয়া হয় নাই বললে আমাদের রাস্তায় ধরেছে গ্রেফতার করেছে 2-1 ঘন্টা থানায় নিয়ে যে 50,000 40,000 1 লাখ আমাদের কাছ থেকে জরিমানা নেওয়া হয়েছে আমরা নির্যাতনের শিকার হয়েছি আমরা মামলা শিকার হয়েছি আমরা কোরআনের পথ ছাড়ি নাই যতদিন পর্যন্ত নিঃশ্বাস থাকবে আমরা আল্লাহর কোরআনের কথা বলবো আল্লাহর কোরআনের পক্ষে থাকবো এক চোর পরিবার আমাদেরকে সরানো যাবে না প্রিয় বন্ধুরা আমার আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমার মায়েরা আমার যুবক ভাইয়েরা যারা বিয়ে করেছো তোমার স্ত্রী তোমার জন্য আমানত তোমার স্ত্রীকে পর্দা করা তোমার জন্য ফরজ তোমার স্ত্রী শুধু তোমার জন্য আর কেউ তোমার স্ত্রীকে দেখতে পারবে না তার সুন্দর প্রদর্শনী আর কেউ দেখতে পারবে না এটা আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারণ করেছে সুবহানাল্লাহ বলবেন না রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ সোনা দানা কত কি আর রাজকী পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে চিল্লায় এখন ঠিক না যেদিন তোমার প্রাণ চলে যাবে সবই পড়ে রবে গায়ে দিবে সাদা কাফন রে মন আমার কেন করো অহংকার একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন করো ক্ষমতার বড় এই শিল্পী নিয়ে এসে গান শুনতে হলে আরো 30,000 লাগতো নাকি তাও হইতো না
আর 50 ভাই দাওয়াত দিলি কয় যে ভাই 50,000 নিচ্ছি, তার সাথে টাকা কুমা তার হচ্ছে না। যে শিল্পী গায় তার সাথে টাকা কুমা আল্লাহর মতো হচ্ছে না, ভালো ছাড়া কুমা হচ্ছে না। তাদের ভিতরে জোশ নেই, আর আমাদের ভিতরে ইমানি জোশ আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। হে আমার যুবকেরা, তোমাকে মরতে হবে। ও মা, আমার মায়ের জাতি, তুমি সাজুগুজু করে রাস্তায় নেমো না। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহ তোমার সুন্দর চেহারা দিয়েছে, এটা মানুষকে দেখার জন্য না। যার সুন্দর চেহারা মনে করবো আল্লাহ তোমার রূপ দিয়েছে তোমার পরীক্ষা করার জন্য, দেখি আমার বান্ধি মানুষকে দেখাই কিনা। প্রিয়কান্তর আপনজনরা শুন, আর মাত্র 13 মিনিট সময় আছে। রোকানা প্রথমবারে যখন হার মেনে গেল, রোকানা বলল মোহাম্মদ আর একটা চান্সকে দেওয়া যায়। রোকানা বলল মোহাম্মদ আর একটা চান্সকে দেওয়া যায়, এবার তোমারে ধরলে আমি আর ছাড়বো না, আমি তোমারে আগে ধরবো। জোরে জোরে কান মারহাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে ধরো, কোনো অসুবিধা নাই, যেমনি ইচ্ছা সামনে ধরো। আমার নবী দাঁড়িয়ে গেলেন বীর মুজাহিদের মতন, কারণ আমার নবী বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তার দায়িত্বই হচ্ছে মানুষের কাছে আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছে দেয়া। সেই কোরআনের জন্য কুস্তি পর্যন্ত খেলতে রাজি হয়ে গেল। আল্লাহর বান্দারা, আজকের আলোচনার মূল বিষয় ছিল হচ্ছে এই দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার দাঁড়িয়ে গেলেন, হ্যাঁ রুকানা ধরো, কোনো অসুবিধা নাই। রুকানা সর্বাত্মক চেষ্টা করি আমার রাসূলকে বিড়ির ভিতরে আটকাতে পারল না। আমার রাসূল এবার বলল রুকানা আমি কি শুরু করব? বলে হ্যাঁ। আমার রাসূল ধরলেন এমন জম ধরা, আমার আল্লাহ জিবরাইলকে বলেন যাও যাও, জান্নাতি 40 জনের শক্তি আমার রাসূলকে দাও। দুনিয়ার 4000 যুবকের শক্তি দিয়া আমার রাসূলকে শক্ত করে শক্তি দাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন, গোটা জাহানের রহমত যে নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য পাঠাইছিলেন। ও আমার যুবকেরা, আমার রাসূল এবার রোকানাকে দ্বিতীয়বার যখন শক্ত করে ধরলেন, এমন ধরা ধরলেন, রোকানা 4 হাত বাঁধা শুরু করে দিলাম। রোকানা বলল মুহাম্মদ ছেড়ে দাও, আমি তোমার কাছে চূড়ান্ত ভাবে হেরে গেছি। কি করলো রুকানা যখন হেরে গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিল। রুকানা এবার বলল মুহাম্মদ জাদুকর দেখেছি, তোমার মতো এত বড় জাদুকর তো দেখিনি। فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। যখন আমার নবী স্পষ্ট প্রমাণাদি দিয়ে মানুষকে হেদায়েতের দিকে ডাকবে, স্পষ্ট মুজিজা দিয়ে মানুষকে দেখাবে যে হ্যাঁ আমি রাসূল, তখন তারা বলবে ক্বালু হাযা সিহরুম মুবিন, এটা আছে প্রকাশ্য জাদুকর। রুকানা ঠিক একই কথা বললেন যে জাদুকর দেখেছি, এটা জাদুর বাবার বাবা, জীবনে কেউ আমাকে কুস্তিতে হারাতে পারে নাই। মোহাম্মদ তুমি শিখনা মানুষ, ঘেনা মানুষ, ঠিক মতন খেতে পারো না, এতিম মানুষ, তুমি আমারে হারাই দিলে। তুমি তো জাদুর বাবা, জাদুর দাদা, তুমি তো বড় জাদুকর। জাদুকর দেখেছি মোহাম্মদ, তোমার মতন জাদুকর দেখিনি। এবার রুকানা আরো বিভ্রান্তি ছড়াতে শুরু করে দিল মক্কার জমিনে। এরকম রুকানার মতন উত্তরসূরি বাংলাদেশে আছে। আমরা জীবন্ত কোরআন দিয়ে কথা বললেও ওরা মানে না। কথা বলেন আমার প্রিয় কান্তরা পঞ্জনেরা। আল্লাহ বললেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও আমার নবী আপনি আমার দিন প্রচার করুন। মানুষ যদি আপনাকে বিপদে ফেলতে চায়, মানুষ যদি আপনাকে ক্ষতি করতে চায়, আমি আল্লাহ আপনাকে রহম করব, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব, আমি আল্লাহ আপনাকে মানুষের সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ সংরক্ষণ করব। ও নবী আপনি আপনার দায়িত্ব প্রচার করুন, মানুষের কাছে আমার দিন প্রচার করে দেন। আল্লাহ সূরা নাহলের 125 নম্বর আয়াতে কি সুন্দর করে যুক্তি তুলে ধরলেন, উদউ ইলা সাবিলি ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين।
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দাওয়াতের কৌশল শিখায় দিলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। ও আমার নবী, আপনার রবের পথে মানুষকে ডাকুন প্রজ্ঞা, হিকমত, কৌশল সহকারে। আপনি কৌশল করে মানুষকে ডাকুন। আমার নবী রোকানার সাথে কৌশলে কুস্তি খেললেন। আমার নবী কত কৌশল করে মানুষকে দাওয়াত দিয়েছেন। হে মক্কার মানুষেরা, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তোমাদের আযাবের ভয় করছি, আমি তোমাদের কবরের ভয় আযাবের ভয় করছি, আমি তোমাদের জাহান্নামের চিরস্থায়ী আযাবের ভয় করছি। তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা চন্দ্র পূজা ছেড়ে দাও, তোমরা নেত্রী পূজা ছেড়ে দাও, তোমরা গোত্র পূজা ছেড়ে দাও, তোমরা নেতা পূজা ছেড়ে দাও। এ জমিন আল্লাহর, ইবাদত করো আল্লাহর। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের সেই স্রষ্টার ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে বানিয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলুন, যত দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, চরমনা, ফুটবল, আত্মসী, হেফাজতে ইসলাম, যত দল আছে, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, বাগদি, যত জাতি, যত গোষ্ঠী, কালা ধরা, ছোট বড়, ধনী গরিব, সকলকে বানিয়েছেন কে? আরো জোরে বলুন। আল্লাহ বলেন, তোমরা সেই স্রষ্টার ইবাদত করো খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমার আওয়ামী লীগের ভাইরা সারা জীবন বিরোধিতা করলেন আলেমদের। আলেমরা আপনাদের শত্রু নয়, আলেমরা আপনাদের শত্রু নয়, আলেমরা আপনাদের শত্রু নয়। 15.5 বছর বিএনপি ভাইদের সাথে আন্দোলন করেছি স্বৈরাচার হটানোর জন্য। ও আমার বিএনপির নেতা কর্মী ভাইরা, এখন মধ্যে মাঝে একটু উল্টা উল্টা সুর আপনাদের মধ্যে পাচ্ছি। কেন 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 15.5 বছর আমাদের মার খাওয়াইলে, আমরা জীবন দিলাম, ফাঁসির মঞ্চে গেলাম, আমার নেতৃবৃন্দরা শহীদ হলো, কত গুম হলো, কত খুন হলো। তোমাদের কত নেতা এই স্বৈরাচারের আমলে, কত নেতা গুম হয়েছে, কত মারা গেছে। তোমরা কি তাদের রক্তের সাথে বেঈমানি করবা? যে জাতি রক্তের সাথে বেঈমানি করে, ও জাতি কোনোদিন সফলতা পাবে না। এই জন্য 2024 সালে তারা জীবন দিয়েছে। আমরা আমাদের ছাত্র বন্ধুদের রক্তের সাথে বেঈমানি করতে পারি না। যারা আমাদের সুন্দর পরিবেশ করে দিয়েছে, তাদের ঋণ আমরা শোধ করতে পারি না। 15.5 বছর কত নেতা কর্মী ঘরে মাথা দিয়ে ঘুমাতে পারে নাই। আজকে তারা মানুষের কল্যাণের জন্য, গণতন্ত্র উদ্ধারের জন্য, মানুষের মুক্তির জন্য এই স্বৈরাচারী পেটোয়া বাহিনীর বুলেটের সামনে জীবন পেতে দিল। আহা মেধাবী ছাত্ররা, আহা 1,500 উপরে জীবন দিল। কত মা এখনো তার সন্তানের জন্য চেয়ে আছে, এখনো সন্তানের ঠিকানা জানে না, সন্তান বেঁচে আছে না মরে গেছে। এই স্বৈরাচার গণকবর দিয়েছে। অনেক মায়ের সন্তানের লাশ পর্যন্ত এখনো পাওয়া যায় নাই। আমরা এই শহীদদের সাথে বেঈমানি করতে পারবো না। আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি। এই জন্য আমরা আবার বলছি, যদি আবার যুদ্ধের প্রয়োজন হয়, আমরা রাম আনবো। কোন রাম বামকে আর বাংলার পার্লামেন্টে বসতে দেওয়া হবে না। কথা বলেন, কে কে রাজি আছেন? আল্লাহু আকবার, হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, হক কথা যেখানে, আলেম উলামা যেখানে, নারে তাকবীর। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে দেখা হবে আবার। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি ক্রন্দন হৃদয়ে আমার মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও সময় বুঝি হয়েছে যাবার দেখা হবে আবার হাত তোলেন সবাই হাত তোলেন স্বাগতম দেখা হবে আবার ভালো থাকেন সবাই যদি বেঁচে থাকি দেখা হবে আবার চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি ক্রন্দন হৃদয়ে আমার মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও বেলা বুঝি হয়েছে যাবার দেখা হবে আবার আপনারা চলে আসেন আমার তো ইংলিশ এখনো শেষ হয়নি অতিরিক্ত 5 মিনিট টাইম দেওয়া হয়েছে বুঝলেন নাই হ্যাঁ লস টাইম হয়েছে 2-4 মিনিট দেয় না আদি পারি আপনারা সেই 5 মিনিট ধরবেন তো নাকি তার মানে গানের মাঝে আপনারা বুঝতে পেরেছেন হুজুর শেষ করে দিয়েছে আপনারা দোয়া না করে চলে যাবেন এতক্ষণ ধরে বসছেন আলহামদুলিল্লাহ তো তাহলে আমি আর গান টানার গাবো না আপনাদের ভালো জনই বসছিলাম তাই যখন আপনারা শুনবেন না তখন জোর করতে শোনানোর দরকার নেই না আর হবে না আলহামদুলিল্লাহ এখন দোয়া হবে আমার সবাই সব কিছু বলবেন আলহামদুলিল্লাহ দোয়া হবে اللهم آمين ربنا ظلمنا أنفسنا